প্রতিটা মানুষই কিন্তু ঘুম থেকে খুশি মনেই ওঠে। তার কপালে কি আছে না আছে সে কিন্তু ঘুম থেকে ওঠার সময় বুঝতেও পারে না। যখন আস্তে 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 ঘন্টার পর ঘন্টা হয়, সময় যায়, একটু বেলা হয়, তারপরে বুঝতে পারে যে আমার সঙ্গে এই হচ্ছে কি, আমার সঙ্গে এটা হবে। তো সকালবেলা উঠে তো আমার ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখন একটু চা করে দিলাম আমার শ্বশুরকে। তো ব্রাশ করে তারপরে আমি একটু চা খেয়ে নেব। আর আজকেও পুরো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, যার জন্য কাজ করে আরাম পাচ্ছি, গরম নেই। আর ঘরটারগুলো সব গুছিয়ে নিলাম, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো যার জন্য আর বাইরে দিলাম না। তাছাড়া প্রতিটা দিন কিন্তু বাইরেই দিই। আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তারপরে আবার পাশের বাড়ির একটা পিসি আমাকে এসে ডাকছে যে প্রসাদ নাও, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, গণেশ পুজো। তো ওই যে প্রসাদ নেওয়ার জন্য ডাকছে। প্রসাদটা কোথায় রাখবো, আর বিড়ালের যা অত্যাচার, মুখ টুক দিয়ে দেবে। আর প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। খেয়ে তারপরে উঠোনটা ধুয়ে স্নান করব। পেঁয়াজ কাটতে বসে প্রতিটা মেয়েরই কিন্তু চোখতে জল বেরোয়। তো এই মানে এমনি ফলস জলটা যে সত্যি হয়ে যাবে, সত্যি আমি বুঝতে পারিনি। তো তারপরে দেখো আমার বর বাড়িতে এসে আমাকে কি বলে। কেন? হ্যাঁ কেন? তোমার ফোনটা দাও কা, তোমার ফোনটা দাও কা। হ্যাঁ, আমারই তো পয়সা ৮৮,০০০ টাকা দিয়ে দিলাম। মেয়েদের সত্যিই কি কিছু বলে আছে? না আছে নিজের বাড়ি, সেই মেয়েটা কিন্তু কখনো বলতে পারেন না যে এটা আমার বাড়ি, হয়তো শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি। তো নিজেদের স্বাধীন বলে কিছুই হয় না। আর নিজেদের একটা গর্ব করে বলবো যে এই জিনিসটা আমার, সেটাও কিন্তু বলতে পারি না। তো যাই হোক, সেটা হচ্ছে ও এসে আমাকে বললো যে সিমটা খুলে রাখো, ফোনটা আমি নেব। এই ফোনটা ও আমাকে দিয়েছে। তো ফোনটার দাম নিয়েছে ৮৮,০০০ টাকা। তো আমি যে ওকে কত কিছু দিয়েছি, আমি কিন্তু ওকে একবারের জন্য বলি না যে তুমি আমার জিনিসগুলো নিয়ে নিয়েছো, তুমি তো আমার জিনিসগুলো দিলে না। 11 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আমার মায়ের কষ্টের জিনিসগুলো, আমার বাবার কষ্টের জিনিসগুলো তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। যেমন আমার গয়নাগুলো, বিয়ে হতে না হতে ওর একটা বিপদ ছিল, সেই বিপদে আমি আমার গয়নাগুলো সমস্ত দিয়ে দিই ওকে। তারপরেও তো কিছু কিছু টাকা এধার ওধার থেকে আমি এনে এনে ওকে দিয়েছি, ভাইয়ের কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, আমি এনে ওকে দিয়েছি যে বিপদের সময় হয়তো আমি এখন দিচ্ছি, পরে আমি নিয়ে নেবো। কিন্তু সে ও আর দেয় না, 11 বছর হতে গেল, আর আমি আর চাই না। কিন্তু ও যে সামান্য একটা ফোন দিক বা একটা কিছু জিনিস দিলে কিন্তু ও নিয়ে নেয়। কিন্তু আমরা কেন বলতে পারি না? ও বললো যে টাকা, আমার টাকা দিয়েই তো আমি ফোনটা কিনে দিয়েছি, তো তুমি তো আমার বর, তো তুমি কিনে দেবে না তো কে কিনে দেবে, তাই না? আর আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো কিছু করি না যে আমরা শখের নিজের শখের জিনিসগুলো কিনে নেবো। তারপরে রান্না করতে করতে ঘরে গিয়ে মানে মনটাও ভালো লাগছে না, ঘরে গিয়ে একটু কাঁদলাম। মানে কার কাছে বলবো কথাগুলো, সেই কথাগুলো বলার মতো নেই। হ্যাঁ, তো ভাবছি যে সত্যি নিজের পায়ে না দাঁড়িয়ে মেয়েদের সত্যি বিয়ে করা একদম পুরো উচিত না। যে বরের ভরসায় পড়াশোনা করলাম না, নিজের পায়ে দাঁড়ালাম না, যাই বিয়ে হয়ে চলে যাই, বর এটা দিবে সেটা দিবে, একদমই না। তো প্রতিটা মেয়েরই কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করা দরকার। তো এর জন্য কিন্তু আমার একটা আমি চ্যানেল খুলেছিলাম, যেখানে 2 বছর কাজ করেছি। সাবস্ক্রাইব মোটামুটি ভালোই হয়েছিল, ওয়াচ টাইমও বাড়ছিল। তারপরে হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটিটা একদমই খারাপ হয়ে যায়, মানে ক্যামেরাটা ভালো ছিল না। তো অনেক দিন থেকে বলছিলাম যে আমাকে একটা ফোন কিনে দাও, একটা ফোন কিনে দাও, তো দেয় না। এই ফোনটা দিয়েও আবার নিয়ে নিতে চাইছি, জানি না আবার এই চ্যানেলটাকেও আমাকে বাদ দিয়ে দিতে হবে নাকি। তো নতুন চ্যানেল যেটা আমি আগে খুলেছিলাম, সেটা কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না বলে একদম পুরো ডাউন হয়ে যায়, তো ভিউজ হচ্ছিল না। তারপরে আমি একটা নতুন খুলি, তো নতুন ফোনটা পেয়েই কিন্তু আমি নতুন চ্যানেল খুলি। যে ভালো কোয়ালিটি না হলে, ভালো একটা ক্যামেরা চকচকে না করলে মানুষ কী করে টাচ করবে বা কেন, বা দেখবে বা কেন, তাই না? এত এখন প্রতিটা মানুষের মধ্যে রেষারেষি ভাব হয়ে গেছে যে ওর থেকে আমি এটা ভালো করব, ওর থেকে আমি এটা ভালো করব। তো আমি জানি না আজ আমি ভিডিও করছি, কাল আমি ভিডিও করতে পারবো কি না। হয়তো চাকরি বাকরি জীবনে করতে পারবো না, কিন্তু ভেবেছিলাম যে এখান থেকে কিছু আয় করব, সেই আয়টা দিয়ে আমি সংসারে দিব। তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আমি কিন্তু এসেছিলাম। তো জানি না হবে কি হবে না সাকসেস। তো এইদিকে দেখো, মন ভালো না, তার মধ্যেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে।
আর এইদিকে আমার জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। আর এইদিকে পুরো দেখছি যে অর্ধেক বিছানায় পুরো একদম ভিজে গেছে, আর একটু বাকি ছিল। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায়, এটা সন্ধ্যার সময় এই যে ঠাকুরকে এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তা আবার সলতা শেষ হয়ে গেছে, ওই ধূপকাঠি ধরিয়ে রেখে দিলাম। যদি মন ভালো না থাকে তাহলে কিন্তু দেখবে কিছুই করতে ভালো লাগে না। গুড বয় এখন পড়তে বসেছে সন্ধ্যাবেলায়, কিছু খেতে হবে তো। ভেরি গুড, গুড, কিন্তু গুড বয়। তো সন্ধ্যার সময় তো এবার দেখলে সেটা দুধ দিয়ে গেল না, ওর কাল থেকে দুধ নিব না, ওর মামাকে বলে দেবো অন্য কাউকে ঠিক করে দিবে, ওইদিকে কত ঘোষ আছে। তো সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে। আর রিকের বাবা তো সন্ধ্যাবেলায় ও দই খায়, টক দই, আর কিছু খায় না। তো আমরা একটু চা খাবো, সন্ধ্যার সময় তো আমার চা লাগবেই। আর এদিকে আবার ওর চিয়া সিডস ভিজাতে হবে। আর আমার ছেলে আবার বললো যে আমাকে একটু ব্রেড আর জ্যামস দিয়ে দাও। আজকে দুধ সকালবেলায় দেওয়ার কথা ছিল। তারপরে ওই ছেলেটাকে বললাম যে মানে আমি স্নান করছিলাম তো তখন দুধ দিতে এসেছিলো, তো বললাম যে সন্ধ্যাবেলায় দিস, পাড়াতে তো দিতে আসিস। তো ও হয়তো ডেকেছে নাকি আসেনি, আমি ঠিক বুঝতেও পারছি না। তো এদিকে আমার সন্ধ্যাবেলায় আমার ছেলের দুধ লাগবেই, তখন একটু ভারী জিনিস খেতে চাই। আর পড়াশোনা করে একটু দুধ ডিম সন্ধ্যাবেলায় ওকে আমি দিই। আর দুধ খেলে কিন্তু ওর মানে ঠিক পেট একটু ভরা থাকে, পড়তে চাই। তো একটু রাতের খাবার করতে দেরি হয়ে যায়। তো এইদিকে দেখো আমার জন্য একটু লাল চা করে নিলাম, আর আমার ছেলের জন্য ব্রেড, রিকে বাবাকে টক দই দিয়ে আসতাম, আর চিয়া সিডস একটু ভিজিয়ে রাখলাম। তো আবার বেদানা পেঁপে সব এনেছে, ফ্রিজে রাখা ছিল, এনেছে প্রায় 2-3 দিন মতো হলো। তো আমার ছেলেকে দেখো এইদিকে একটা কলা দিয়ে দিচ্ছে, কলা খেতে চায় না, তো সরিয়ে দিল। তার বললাম যে এইগুলো সব কিন্তু খেয়েও, তো খিদে ছিল পেটে, খেয়েও ছিল। তো ওকে আবার খাইয়ে এখন একটু পড়তে বসাবো। আর এদের স্কুলে প্রচণ্ড পড়ার চাপ, কোনটা ছেড়ে কোনটা করবো। আর রাতে হচ্ছে আবার কি রান্না করবো আমি নিজেও জানি না। তো চলো দেখতে থাকো। চাটা ঠান্ডাই হয়ে গেল, কখন করেছি। তাড়াতাড়ি খাও বাবা, তাড়াতাড়ি খাও। দুধ চা ভালো লাগে সন্ধ্যাবেলায়। ওই ছেলেটা সকালবেলায় দুধ দিতে আসলো, তো তখন আমি স্নান করছিলাম, বললাম যে বিকেলবেলায় দিস, তো বিকেলবেলায় আর আসেনি। কালকে বলবো, না দুধ না ভাত দিয়ে দেবো। খাও খাও খাও, এক কাপে চা করে নাও। তুমি এগুলো খাও। আমার জন্য সবাই ডাব খেলো। ওই মাম্মি, আমার জন্য তোমার তো মুখই উঠছে না, মুখ কাটা দাও। এই তো কই মুখ কি তো এত নিচে বসে আছে। তো রাতে কিছু করিনি, তেমন কিছু করেছি, শুধু তোমার এই ভাতটা ছিল, চিকেনটাও ছিল, গরম করে নিয়েছি, আর আলু সেদ্ধ করেছি, আর এই হচ্ছে ডাল সেদ্ধ। তো এটা হচ্ছে রিকের দাদুর খাবার, আর অ্যাঞ্জেলকে খেতে দিব। অ্যাঞ্জেলের এই যে চিকেনটা সেদ্ধ করলাম, পরিয়ে টরিয়ে আমার ছেলে ঘুমিয়ে পড়ালাম, অনেকটাই পড়েছে। তো এখন ঘুমিয়ে পড়েছে। আর রিকার বাবা কিছু খায়নি, চিকেন ছিল, ভাবলাম যে রুটি করে দেবো, রুটি খেয়ে নেবে, শরীর খারাপ, সকালবেলায় ডাক্তার দেখাতে যাবে, তো সেই জন্য রাতে কিছু খায়নি। আর আমারও খেতে ইচ্ছা করছে না, ও দাদুকে দিয়ে শুয়ে পড়বো। কীভাবে শুয়ে আছে আমার ছেলেটা, দেখেছ? আর এই হচ্ছে নিচের অবস্থা, এগুলো খাটের উপরে ছিল। তো আজকে আমি আর আমার ছেলে এই ঘরেই ঘুমোবো, আর সব নিচে ফেলেছে। এখন আর গুছাবো না, এখন পুরোপুরি যে 1টা বাজে রাত। আজকের মতো শেষ করছি, টাটা, গুড নাইট।